ইংরেজি বলতে গেলে আমরা অনেকেই মাঝপথে আটকে যাই, তাই না? এর প্রধান কারণ কিন্তু গ্রামার নয়, বরং সঠিক সময়ে সঠিক শব্দটি মাথায় না আসা। ইংরেজি শেখার মূল ভিত্তি হল শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি। আপনি যদি অনেক গ্রামার জানেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত শব্দ না থাকে, তবে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না। ঠিক যেমন ইট ছাড়া দালান তৈরি করা অসম্ভব, তেমনি ওয়ার্ড মিনিং ছাড়া ইংরেজি বলাও অসম্ভব। কেন শব্দার্থ শেখা জরুরি? 1 নম্বর হল আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি যখন কোনো শব্দের অর্থ জানবেন, তখন কথা বলার সময় আপনার জড়তা কেটে যাবে। 2 নম্বর হল সঠিক ভাব প্রকাশ। একই অনুভূতির জন্য ভিন্ন ভিন্ন শব্দ থাকে। সঠিক শব্দার্থ জানলে আপনি আপনার কথাকে আরও শ্রুতিমধুর ও অর্থবহ করতে পারবেন। 3 নম্বর হল লিসেনিং স্কিল। অন্যের কথা বুঝতে হলে শব্দার্থ জানার কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব যা আপনার দৈনন্দিন কথোপকথনকে করবে আরও সহজ এবং স্মার্ট। আপনি যদি সত্যিই গড়গড় করে ইংরেজি বলতে চান, তবে আজকের প্রতিটি শব্দ আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। ব্রাউন ব্রাউন মানে বাদামি, বাদামি মানে ব্রাউন। ইট ইট মানে খাওয়া বা আহার করা, খাওয়া বা আহার করা মানে ইট। হ্যাভ হ্যাভ মানে আছে, আছে মানে হ্যাভ। লাইক লাইক মানে পছন্দ, পছন্দ মানে লাইক। প্লিজ প্লিজ মানে অনুগ্রহ, অনুগ্রহ মানে প্লিজ। স স মানে পরাত, করাত মানে স। সুন সুন মানে শীঘ্রই, শীঘ্রই মানে সুন। ওয়াজ ওয়াজ মানে ছিল, ছিল মানে ওয়াজ। মেসেজ মেসেজ মানে সংবাদ বা বার্তা বা বাণী, সংবাদ বা বার্তা বা বাণী মানে মেসেজ। এর এর মানে বায়ু বা হাওয়া বা বাতাস, বায়ু বা হাওয়া বা বাতাস মানে এর। অ্যানিমেল অ্যানিমেল মানে পশু বা প্রাণী, পশু বা প্রাণী মানে অ্যানিমেল। অটোম্যাটিক অটোম্যাটিক মানে স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় মানে অটোম্যাটিক। ইম্পোর্ট ইম্পোর্ট মানে আমদানি, আমদানি মানে ইম্পোর্ট। সেন্টিমেন্ট সেন্টিমেন্ট মানে অনুভূতি বা ভাবপ্রবণতা, অনুভূতি বা ভাবপ্রবণতা মানে সেন্টিমেন্ট। ইন্সপিরেশন ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, অনুপ্রেরণা মানে ইন্সপিরেশন। মেট মেট মানে সহকর্মী বা সঙ্গী, সহকর্মী বা সঙ্গী মানে মেট। রাফট রাফট মানে ভেলা বা ভাসমান প্ল্যাটফর্ম, ভেলা বা ভাসমান প্ল্যাটফর্ম মানে রাফট। রেমেডি রেমেডি মানে প্রতিকারক, প্রতিকারক মানে রেমেডি। রিস্কি রিস্কি মানে ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ মানে রিস্কি। আটার আটার মানে উচ্চারণ করা, উচ্চারণ করা মানে আটার। আল্টিমেট আল্টিমেট মানে শেষ, শেষ মানে আল্টিমেট। ভেগ ভেগ মানে অস্পষ্ট, অস্পষ্ট মানে ভেগ। ভেসেল ভেসেল মানে বদনা বা পাত্র, বদনা বা পাত্র মানে ভেসেল। ভ্যানিটি ভ্যানিটি মানে আত্মগর্ব, আত্মগর্ব মানে ভ্যানিটি। ভয়েজ ভয়েজ মানে সমুদ্রযাত্রা, সমুদ্রযাত্রা মানে ভয়েজ। উইভ উইভ মানে বস্ত্র বোনা বা বোনা, বস্ত্র বোনা বা বোনা মানে উইভ। পিরিয়ড পিরিয়ড মানে কাল বা সময়, কাল বা সময় মানে পিরিয়ড। উইগ উইগ মানে বোরচুলা, পোরচুলা মানে উইগ। ওো ওো মানে দুঃখ বা দুর্দশা, দুঃখ বা দুর্দশা মানে ওো। রায় রায় মানে বাঁকা বা বক্র, বাঁকা বা বক্র মানে রায়। জাইলোফোন জাইলোফোন মানে এক ধরনের বাদ্যযন্ত্র, এক ধরনের বাদ্যযন্ত্র মানে জাইলোফোন। জ্যান্থোগ্রাফি জ্যান্থোগ্রাফি মানে কাঠে খোদাই করা বিদ্যা, কাঠে খোদাই করা বিদ্যা মানে জ্যান্থোগ্রাফি। ইয়ান ইয়ান মানে সুতা, সুতা মানে ইয়ান। জোডিয়াক জোডিয়াক মানে রাশিচক্র, রাশিচক্র মানে জোডিয়াক। অল অল মানে সব, সব মানে অল। বি
বি মানে থাকা, থাকা মানে বি। ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো, কালো মানে ব্ল্যাক। ডু, ডু মানে করা, করা মানে ডু। গেট, গেট মানে পাওয়া, পাওয়া মানে গেট। গুড, গুড মানে ভালো, ভালো মানে গুড। মাস্ট, মাস্ট মানে অবশ্যই, অবশ্যই মানে মাস্ট। প্রিটি, প্রিটি মানে সুন্দর বা মনোহর বা চমৎকার, সুন্দর বা মনোহর বা চমৎকার মানে প্রিটি। সো, সো মানে সুতরাং, সুতরাং মানে সো। ওয়ান্ট, ওয়ান্ট মানে প্রয়োজন বা অভাব বা কমতি বা ঘাটতি বা চাহিদা, প্রয়োজন বা অভাব বা কমতি বা ঘাটতি বা চাহিদা মানে ওয়ান্ট। ইয়েস, ইয়েস মানে হ্যাঁ বা আচ্ছা, হ্যাঁ বা আচ্ছা মানে ইয়েস। অ্যাগেন, অ্যাগেন মানে আবার, আবার মানে অ্যাগেন। অলসো, অলসো মানে এছাড়াও, আরও বা সেইরূপ, এছাড়াও আরও বা সেইরূপ মানে অলসো। আফটার, আফটার মানে পরে, পরে মানে আফটার। ডায়মন্ড, ডায়মন্ড মানে হীরা, হীরা মানে ডায়মন্ড। ডিভাইন, ডিভাইন মানে ঐশ্বরিক বা পবিত্র, ঐশ্বরিক বা পবিত্র মানে ডিভাইন। ওভারসি, ওভারসি মানে দেখাশোনা করা বা তত্ত্বাবধান করা, দেখাশোনা করা বা তত্ত্বাবধান করা মানে ওভারসি। কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ, পরিমাণ মানে কোয়ান্টিটি। মনিউমেন্ট, মনিউমেন্ট মানে স্মৃতিস্তম্ভ, স্মৃতিস্তম্ভ মানে মনিউমেন্ট। রেন্ডার, রেন্ডার মানে সমর্পণ করা, সমর্পণ করা মানে রেন্ডার। রুজ, রুজ মানে লাল রং দ্বারা রঞ্জিত করা, লাল রং দ্বারা রঞ্জিত করা মানে রুজ। রো, রো মানে শাড়ি, শাড়ি মানে রো। আনওয়ার্দি, আনওয়ার্দি মানে অযোগ্য, অযোগ্য মানে আনওয়ার্দি। আলসার, আলসার মানে ক্ষত, ক্ষত মানে আলসার। ভ্যালিড, ভ্যালিড মানে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য মানে ভ্যালিড। ভেহিকল, ভেহিকল মানে বাহন বা যান, বাহন বা যান মানে ভেহিকল। ভ্যালিউ, ভ্যালিউ মানে মূল্য, মূল্য মানে ভ্যালিউ। ভালচার, ভালচার মানে শকুনি, শকুনি মানে ভালচার। রিং, রিং মানে মোচড়ানো বা পাকানো, মোচড়ানো বা পাকানো মানে রিং। ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বেড়ান বা উদ্দেশ্যহীনভাবে ঘোরা, বেড়ান বা উদ্দেশ্যহীনভাবে ঘোরা মানে ওয়ান্ডার। ওয়ার্ল, ওয়ার্ল মানে দ্রুত আবর্তন, দ্রুত আবর্তন মানে ওয়ার্ল। ক্রাই, ক্রাই মানে কান্না, কান্না মানে ক্রাই। জেনোফোবিয়া, জেনোফোবিয়া মানে বিদেশিদের প্রতি ঘৃণা, বিদেশিদের প্রতি ঘৃণা মানে জেনোফোবিয়া। জ্যান্থিক, জ্যান্থিক মানে পীতবর্ণ বা হলদে, পীতবর্ণ বা হলদে মানে জ্যান্থিক। ইয়ন, ইয়ন মানে হাই তোলা, হাই তোলা মানে ইয়ন। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না, এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থে গুরুত্ব অপরিসীম। শব্দ হল ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন, ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।